আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আমি গ্রামে যাব, যার কারণে সবার জন্য টুকিটাকি একটু কেনাকাটার জন্য মার্কেটে চলে এসেছিলাম। আর আমার গ্রামে যাওয়ার দৃশ্য এবং গ্রামের সব পরিবেশ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সাথে আমার ছোট্ট একটা ভাই আছে, তো ওর জন্য একটা জার্সিও নিয়ে নিয়েছি আর কি। ও আর্জেন্টিনার ফ্যান, যার কারণে আর্জেন্টিনার জার্সি নিয়েছে। আর আমি এই যে জুতা, ড্রেস, কয়েকটা ড্রেসও নিয়ে নিয়েছিলাম। বাসার অনেকের জন্য আর কি কিছু কেনাকাটাও করে ফেলেছিলাম। এরপর রাতে বাসায় এসে এগুলো আবার খুব সুন্দর করে একটু প্যাকিং করে নিচ্ছিলাম। আর বাইরে প্রচণ্ড গরম পড়েছিল, তো বাইরে থেকে আসার সময় এক বক্স আইসক্রিম নিয়ে এসেছিলাম। আমি বাসায় এসে এক বক্স আইসক্রিম নিয়ে বসে পড়েছি, কারণ আইসক্রিম আমার খুবই পছন্দের। আর সেই সাথে ভাবলাম যে মৌসুমি ফলগুলো খাওয়া উচিত, যেহেতু এখন এই বছরে আর পাওয়া যাবে না। তো আমি আজকে এগুলো নিয়ে চলে এসেছি, আর রাতেই আমি এগুলো মাখায়ে খেয়ে ফেলছি, কারণ হচ্ছে পরের দিন সকাল সকাল আমার বের হয়ে যেতে হবে। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আমি রেডি হয়ে আর কি রওনা দিয়েছিলাম গাবতলী বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে দেখেন অনেকগুলো টিকিট কাউন্টার, লোক সংখ্যা খুব বেশি এখন ছিল না। মানে অন্য সময় আর কি প্রচণ্ড ভিড় থাকে, পা ফেলার জায়গা থাকে না, এক কথায় বলা যায়। তো আমরা 2টা টিকিট কেটে নিয়েছিলাম এখান থেকে। আমাদের বাস একটু পরেই আর কি ছাড়বে। তো বাস আমি জানলার সাইডে বসেছিলাম, দেখতে পাচ্ছেন আমি রাস্তা দিয়ে মানে সব কিছু দেখতে দেখতে যাচ্ছিলাম। এক পর্যায়ে আমরা যশোরে পৌঁছে যাই। অবশ্য এটা একটা লং জার্নি ছিল, অনেক টাইম লেগেছিল, 6-7 ঘন্টার জার্নি ছিল। তো যশোরে আমার কাজিনরা ছিল, তারা ভাবলো যে আমার সাথে একটু দেখা করবে। তো আমিও ভাবলাম তাদের সাথে একটু দেখা করে নেই, আর সেই সাথে লাঞ্চটাও সেরে ফেলি। তো সবাই মিলে আমরা একসাথে একটু খাওয়া দাওয়া করলাম। আর যে রেস্টুরেন্টটায় গিয়েছিলাম যশোরে, এটা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, রুফটপে ছিল। তো এর ছাদ বাগানটাও খুব সুন্দর ছিল, যেহেতু অনেক লোকজন ছিল, যার কারণে ওইভাবে ভিডিও করতে পারছিলাম না, কারণ অনেকের ফেস চলে আসলে তারা ইতস্ত বোধ করে, যার কারণে আর কি এই যে ফুল পাতা এগুলারই ছবি উঠাচ্ছিলাম বসে বসে। আমরা নিজেরা কয়েকটা ছবি উঠাই ফেলছিলাম। এক পর্যায়ে আমরা বাসায় পৌঁছে যাই। আর বাসায় পৌঁছে সবচেয়ে সুন্দর যে জিনিসটা ছিল, এটা হচ্ছে পাখি। আমার ভাই এই যে দুটো পাখি কিনে নিয়েছিল, ওর হচ্ছে বাজিগার পাখি খুবই পছন্দ। এই দুটোকে আর কি বাজিগার বলে, এটা বাচ্চাও করে। তো এই দুটো সারাক্ষণ অনেক দুষ্টামি করে। আর এই যে আমি খাঁচার পাশে আর কি, এটা হচ্ছে টিকটিকার ডিম। আমরা ছোটোবেলায় এটারে পাটকাঠি দিয়ে ফুলাইতাম, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমাদের বাসা আর কি চারপাশে এই যে ফুল গাছ টাছ লাগানো আছে কিছু কিছু। আমি অনেকটাই ক্লান্ত ছিলাম, যার কারণে মানে সব ওইভাবে ভিডিও করতে পারিনি। নেক্সট ভিডিওতে আপনাদের অবশ্যই আমার বাসা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো আমরা একটু রেস্ট টেস্ট করার পরে ভাবলাম যে বিকালের দিকে আমরা একটু হচ্ছে ঘুরতে যাব আমাদের মাঠের দিকে। দেখতেই পাচ্ছেন আমাদের মাঠ কিন্তু আসলে অনেক সুন্দর, গ্রামের মাঠগুলো বলতেই সুন্দর অনেক। তো এখন তো ধান কাটা হয়ে গেছে, যার কারণে মাঠগুলো সব ফাঁকা ফাঁকা। কয়েকটা জমিতে আর কি বিভিন্ন ফসল লাগানো আছে, অন্য সময় সব কিছু ফসলে ভরপুর থাকে। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের আমবাগান ঘুরতে। তো যাইতে যাইতে এই যে এক লেবু গাছের উপর একটা সুন্দর পাখির বাসা দেখছি, ছোট্ট। তো এটা দেখে আমার অনেক ভালো লাগছে, ছোট্ট একটা পাখি ছিল। তো আমি ভিডিও করাতে পাখিটা উড়ে গেছিলো, যার কারণে দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করে। তো আমরা আমাদের আমবাগানে চলে এসেছি। আমবাগান ঘুরতে ঘুরতে দেখি গাছের আম সবই মোটামুটি পেড়ে নেওয়া হয়েছে, কারণ এখন তো আমের সিজন প্রায় শেষের দিকে। গাছে কয়েকটা গাছে হয়তো বা 1-2টা এমন আম ছিল। দেন আমরা ভাবলাম যে মালটা বাগানে যাব, আমাদের মালটা বাগান দেখার জন্য। তো এবার শুনলাম যে অনেক বেশি পরিমাণে মালটা হয়েছে। তো আমরা আবার ফিরে যাই মালটা বাগানের দিকে। তো আমাদের মালটা বাগানে আবার ড্রাগন গাছও লাগানো আছে। আর এখানে এই যে একটা কাঁঠাল গাছ দেখা যাচ্ছে, এই কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে। গাছটা কিন্তু খুব ছোট, মানে বয়স কম, বাট প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে। তো এক পর্যায়ে আমরা এই যে আবার ব্যাক করি, আস্তে আস্তে আমরা মালটা বাগানের দিকে যাই। অবশ্য একটু বেলা হয়ে আসছিল, মানে সূর্য নেমে যাচ্ছিল। তো এই যে ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ড্রাগন হয়েছে, কিন্তু ড্রাগন পাকা ছিল না, এটা 4-5 দিন সময় লাগবে পাকতে। তো একটা ড্রাগন পাকা পেয়েছিলাম। তো এই যে দেখা যাচ্ছে আমাদের মালটা বাগানে কিন্তু এবার প্রচুর পরিমাণে মালটা হয়েছে। এটা অবশ্য কাঁচা, মালটার এখনও সিজন আসেনি, আরও কিছুদিন সময় লাগবে আর কি এগুলো পাকতে। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মালটা হয়েছে। আর এর ভিতরে ছিল একটা 12 মাসিন আম গাছ। এই গাছে 12 মাসই আম থাকে। এই আমগুলো শেষ হওয়ার পরে আবার মুকুল আসবে। তো এখানে একটা পাকা আমও ছিল, এটা পাকা আর কি, হাত দিয়ে বোঝা গেল যে এটা নরম ছিল, যার কারণে একটা পেরে নিয়েছিলাম। তারপর দেখলাম যে আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি করে বাসার দিকে রওনা দিলাম, বাসায় ফিরে এসেছি। সো জার্নিটা আসলে অনেক মজার ছিল, সুন্দর ছিল। ধন্যবাদ।